আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন কাফেরদের ব্যাপারে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেররা প্রস্তাব এনেছিল যেটা কিছুদিন তোমার ধর্ম মুহাম্মদ আমরা পালন করব আর আমার ধর্ম তুমি কিছুদিন পালন করো। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী হে বলে দাও কিয়ামত পর্যন্ত সকল মুমিনরা বলে দাও ওই কাফেরের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত সবাই শোন, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যে আল্লাহর ইবাদত করি তোরা সে আল্লাহর ইবাদত করিস না, অতএব তোদের কথা আমরা মানব না। পক্ষান্তরে মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون في صلاتهم خاشعون। সফল ওই মুমিনেরা, সফল হলো ওই মুমিনেরা যেই মুমিন সফল হলো, যে ব্যক্তি ঈমান আনার পরে খুব সংযতভাবে নতনম্রভাবে আল্লাহর ভয় অন্তরে রেখে সালাত আদায় করে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের ব্যাপারে সূরা আছে, সূরাটার নাম মুমিনুন। কাফেরদের ব্যাপারে সূরা আছে, সূরাটার নাম কাফিরুন। আপনাকে বুঝতে হবে কাফের মৌলিকভাবে চার প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো খ্রিস্টান কাফের, একটা হলো ইহুদি কাফের, একটা হলো মুশরিক কাফের, একটা হলো মুনাফিক কাফের। কথাগুলো খুব খেয়াল করতে হবে আপনাকে। মুশরিক কাফেরা হলো সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার কাফের হইল মুশরিক কাফের। আর সবচাইতে ভয়ঙ্কর কাফের হইল মুনাফিক কাফের। এই জন্য সবচাইতে ভয়ঙ্কর কাফের হলো মুনাফিক কাফের। মুসলমানের বাচ্চা কিন্তু কাফেরদের একান্ত বন্ধু, মানে মির্জাফর আর কি। কথাটা বুঝেন না? এক কথায় বাংলায় বুঝলে আমরা কি করি? মির্জাফর, এটা কইলে আমরা বুঝি। মির্জাফর মানে কি? উপরে একটা আর বাইরে, এটার নাম কি? মির্জাফর কাফের। বাংলায় আমরা এটা বুঝি, কিন্তু আল্লাহ বলছেন মুনাফিক কাফের। মুনাফিক কাফেরদের জায়গা হলো মুশরিক কাফেরেরও নিচে, জাহান্নামে। জাহান্নামের উপরের দিকে শাস্তি পাবে খ্রিস্টান কাফেরেরা, তার নিচে ইহুদি কাফেরেরা, তার নিচে মুশরিক কাফেরা, তার সর্বনিচে মুনাফিক কাফেরেরা। এই জায়গা নির্ধারণ করেছেন তিনি, জাহান্নামের মালিক। জাহান্নামের মালিক কিনা? এই জায়গাটা সিলেক্ট করছে কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল নার। মুমিনা শুনে নাও, মুনাফিকদের জন্য আমি আল্লাহ জায়গা নির্ধারণ করেছি জাহান্নামের সবচাইতে, মানে সবচাইতে কঠিন শাস্তি যে জায়গা, ওই জায়গাটা কারা যাবে? এই মুসলমানের বাচ্চা মুনাফিকরা যাবে। আর একবার বলেন নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ বলেন। তাহলে কাফের কয় প্রকার? তার মধ্যে ভয়ঙ্কর, সবচাইতে বেশি ভয়ঙ্কর শাস্তি পাবে, ভয়ঙ্কর অপরাধী সেই মুনাফিক কাফেরেরা, তাদেরকে সবচাইতে জাহান্নামের নিচে রাখা হবে। কে বললো এই কথাটা? আর সবচাইতে বড় পাপী গুনাহগার কাফের সে হল মুশরিক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আযীম মানে সবচাইতে বড়, যার উপরে আর বড় হয় না, সবচাইতে বড় অপরাধী সে হল মুশরিক। এই জন্য মুশরিকের গুনাহ তওবা ছাড়া কবুল মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইউশরিক বিহি, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মাফ করব না কোনো শিরককারীকে, মুশরিকরে মাফ করব না, তবে এছাড়া অন্য অপরাধীদের আমি মাফ করে দেব। শিরিক ছাড়া
অন্য কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করে মাফ করবে, তবে যদি তওবা করে তাইলে শিরকের গুনাহ মাফ হবে। কিন্তু মুনাফিককে আল্লাহ ক্ষমা দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে ৭০ বার দোয়া করলেও আমি আল্লাহ এই মুনাফিককে মাফ করব না, কারণ ও আমার মুমিনদেরকে ধোঁকা দিয়েছে। ইখাদিউনাল্লাহু আল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে মিশা থাকে, ঈমানদার সাইজা থাকে। আর যত বেঈমানি করে, পেটের ছুরি পেট কাইটা দিলে বিপদ না, এটার নাম মির্জাফর। মির্জাফরে আল্লাহ পাক মাফ করবে না। আর একবার বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে আপনাকে। সূরা বাইয়িনার প্রথমে আল্লাহ পাক বলছেন ৪ প্রকারের কাফেরের বর্ণনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিচ্ছি, শোনো, এ দুনিয়ায় কোরআন যত সত্য কথা বলো, আহলে কিতাব রা মানবে না। আহলে কিতাব রা মানে একজন হলে কি রা হয় না? আহলে কিতাব রা মানবে না, ইহুদি আর খ্রিস্টান এই ২ গ্রুপ মানবে না। ওয়াল মুশরিকিন, যারা পুতুল পূজা করে ওরা মানবে না। আল্লাহর সঙ্গে যারা শিরিক করে ওরা আল্লাহকে মানবে না। ওয়াল মুনফাক্কিন, আর যারা মুসলমানদের মধ্যে ঢুইকা আছে, গোপন সংবাদ কাফেরদের কাছে পাঠায়, মুসলমানদের সন্তান হইয়া ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নবীরে ভালোবাসে না, ভালো লাগে ইহুদি, ভালো লাগে খ্রিস্টান, ভালো লাগে মুশরিক, ভালো লাগে হিন্দু, ভালো লাগে বৌদ্ধ, ভালো লাগে কাফেরদেরকে। আসলে ও বেঈমান, উপরে উপরে মুসলমান। আর একবার বলেন ঠিক কিনা? আসলে কি? বেঈমান, কাফের, কিন্তু উপরে উপরে মুসলমান। ওরা বলে ইখাদিউনাল্লাহু আল্লাযীনা আমানু, ওরা বলে যে আমরা আল্লাহকে ধোঁকা দিতে চাই আর মুমিনদেরকে আমরা ধোঁকা দিয়ে চলতে চাই। আল্লাহ পাক বলতেছেন ও নিজেই ধোঁকাতে পড়তেছে, ও নিজে জানে না। কারণ আল্লাহর কাছে কোনো কিছু কি গোপন আছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় সমস্ত কাফের যারা, এই কাফিরুন সূরাটি নাজিল হলো তাদের বিষয়ে খুব ভালো করে শুনতে হবে। আজকে ঈমানকে আর কুফরিকে খিচুড়ি বানাইয়া একত্রিত করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে নানাভাবে। কিন্তু ঈমান ঈমানই, কুফরি কুফরি। কাফের আর মুমিন কখনো এক হতে পারে না। মুমিন যদি কাফের হয় তাইলে সে কাফের হয়ে যাবে, আর কাফের যদি মুমিন হয় তাহলে সে মুমিন হয়ে যাবে। যতক্ষণ ঈমান গ্রহণ করবে না ততক্ষণ সে কাফেরই থাকবে। আর মুমিন যদি কাফের হয় তাহলে সে কাফেরই হয়ে যাবে, তার ঈমান থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঈমান ঈমানই, কুফরি কুফরি। পেশাব আর শরবত এক হইতে পারে না। দুইটা দেখলে একরকম মনে হলেও পেশাব আর শরবত কখনো এক হতে পারে না। পেশাব তো পেশাবই, শরবত তো শরবতই। একটা হালাল, একটা হারাম। খুব খেয়াল করতে হবে আপনাকে কথাগুলো, আমাকে কথাগুলো। আল্লাহ পাক এই সূরা 2টা আলাদা করে দিলেন কেন? হে কাফেরেরা, তোমরা তোমরা, আমরা আমরা। এটা কোন সময় নাজিল হলো? ঘটনাটা আপনি জানলে বুঝতে পারবেন যে ঈমানটা কি জিনিস আর কুফরিটা কি জিনিস। আজকে আমাদের সমাজের মধ্যে একটা স্লোগান চালু হয়েছে। সেই স্লোগানটা হইল ধর্ম যার যার, উৎসব সবার সবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন বলছে ধর্ম যার যার, উৎসব তার তার। জোরে বলেন ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, আর একজনের ধর্ম আর একজনের উৎসব। কাফেরদের ধর্ম কাফেরদের উৎসব, মুমিনের ধর্ম মুমিনের উৎসব। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে
মক্কার কাফেরেরা আসলো। নবুয়তের ৪র্থ বৎসর, ৩য় বৎসর পর্যন্ত চূড়ান্ত অত্যাচার হয়েছে নবীর উপরে। এমন মার সাহাবাদের উপরে, এমন নির্বিচারে অত্যাচার। সেই অত্যাচারে সাহাবারা শহীদ হয়েছে, সাহাবারা আহত হয়েছে, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছে, কিন্তু তবু কালেমার দাওয়াত চলছে চলছে চলছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা 2টা প্রস্তাব নিয়ে আসলো। জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর প্রস্তাব হইল, ও আমাদের ভাতিজা আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, তোমার উপরে আমরা অত্যন্ত অত্যাচার করেছি, তোমার সাথীদের উপরে অত্যন্ত অত্যাচার করেছি, আমরা আর অত্যাচার করব না। তোমার সঙ্গে আমরা একটা আপোষ করে নেই। আমরা একই এলাকার মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠলে সবার সাথে সবার দেখা হয়। আমরা আর তোমার উপরে অত্যাচার করব না। তুমি যদি চাও, তোমার জন্য আমরা এই মক্কার সবচাইতে বড় চেয়ারটা দেব, অর্থাৎ তোমারে আমাদের নেতা বানায় নেব। কারণ তুমি তো কুরাইশ বংশের ছেলে, আমাদেরই ভাতিজা। তুমি, তোমার মতো মানুষকে আমরা আমাদের নেতা বানিয়ে নেব। তুমি যদি চাও, মক্কার সবচাইতে সুন্দরী নারীটাকে তোমার পায়ে এনে দেব। তুমি যদি চাও, এ মক্কার সবচাইতে ধনী তোমারে আমরা বানায় দেব। তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউরে মানবা না, এই কালেমাটা আর বইল না। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর প্রস্তাব হইল, মুহাম্মদ, আমরা একটা ধর্ম বানাইছি। কি বানাইছি? পুরে বুদ্ধিমাতায় ধর্ম বানাইছি। জ্ঞানের জন্য এক ঠাকুর, তার নাম হবল। অর্থের জন্য এক ঠাকুর, তার নাম লাত। বিপদ বাঁচাবে আর এক ঠাকুর, তার নাম মানাত। এইরকম আমরা ভগবান বানাইছি। কি বানাইছি? মানে এক একটা কামের জন্য এক একটা ভগবান বানাইছে। আমরা সকাল বিকাল তারে পূজা দেই। তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোরটা মানবো না, তাইলে আমাদের ভগবানের কি হবে? তার চাইতে গোলমাল দরকার নাই, মিলামিশা যায়। গোলমাল দরকার নাই, মিলামিশা যায়। তোমার আল্লাহর যদি এত ইবাদতের দরকার হয়, আমরা দল ধরে মানুষ আমরা কিছুদিন তোমার আল্লাহর নামাজ পড়ে দেব, আর তোমরাও এসে আমার ভগবানের একটু পূজা অর্চনা করে দিবা। এইভাবে মিলেমিশে করি কাজ, হারিজিতি নাহিলাজ। দরকার হলে তোমার ঈদের নামাজে আমরা যাই একটু শরীক হব, হই হই রই রই করব, আনন্দ করব। আবার তোমরাও আমাদের পূজায় আইসা একটু হই হই রই রই কইরো, তাহলে আমাদের ভগবানই খুশি থাকলো, তোমার আল্লাহও বেজার হইল না। এর চাইতে ভালো সমাধান আর হয়? আপোষ। জোরে বলেন কি? আপোষ। কারণ মাইরা লাভ হইতেছে না, মারতে গেলেই একজন মরতেছে আর 100 জন মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ কবেন না? অ্যাকশন রিয়াকশন, অ্যাকশনের রিয়াকশন আছে না? তাইফের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার দিছে কায়দা কইরা ইহুদিরা, খ্রিস্টানেরা, আবু জাহেলরা। কিন্তু তারপরও একজন মুসলমান হয়েছে, তার নাম আল্লাহর বান্দা আব্দাস। ইহুদি ছিল, মুসলমান হয়ে গেল। যে রসুলকে আঙুরের রস খাওয়াইছিল, জোরে কন সুবহানাল্লাহ। রসুল যে বছরে তাইফে মার খাইয়া বাড়িতে আইল, 3য় বছরে নবুয়তের, সেই দিন অল্প সময়ের মধ্যেই হজের কারবার শুরু হলো। আবু জাহেল হাজী সাহেবদেরকে মোহাম্মদ পাগল বইলা তার কাছে কেউ যাইও না ঘোষণা দিল। কিন্তু দেশের মানুষগুলো আবু জাহেলের মুখে নবীর নাম শুনে, আর সে যে পাগল, তার কাছে গেলে পারে সমস্যা, এটা শোনার পরে ওদের দেখার আগ্রহ আরো বাইরা গেল। ওরা দলে দলে নবীর সামনে গেল, দেখা করলো, দেখলো নবী তো পাগল না, যেটা কইছে ওইটাই আস্ত পাগল। ওরা কালমা পড়ে গোপনে মুসলমান হলো, নিজ নিজ দেশে ইসলামের বাণী প্রচারের দায়িত্ব নিয়ে বাড়িতে ফিরল। আর একটু আসতে বলে।
আবু জাহেল দেখলো সর্বনাশ, আগে ছিল ইসলাম মক্কায়, সেই ইসলাম চলে গেল সিরিয়ায়, সেই ইসলাম চলে গেল আফগানিস্তানে, সেই ইসলাম চলে গেল মিশরে, সেই ইসলাম চলে গেল আফ্রিকায়, সেই ইসলাম চলে আসলো এশিয়ায়, সেই ইসলাম চলে গেল ইউরোপে, সেই ইসলাম চলে গেল আমেরিকায়। আর একবার বলবেন আল্লাহু আকবার। কারণ সব দেশের লোকেই তো হজ করতে আইছে। আবু জাহেল যখন দলে দলে পালে পালে মানুষ মুসলমান হয়ে বাড়িতে ফিরতে লাগলো, সব নেতারা আবু জাহেলের শান্টিং দিছে, হারামজাদা তোর পেট বানায় এত কথা কর দরকার কি, তোর কারণে আজকে মক্কার ইসলাম পৃথিবীর সব জায়গায় চলে গেল। আগে তো মক্কার ইসলাম মক্কায় ঠেকাইতাম, আর এখন চতুর্দিকে ইসলামের জন্য হই হই রই রই শুরু হবে, ঠেকাবি কেমনে? আগে তো গোলমাল ইসলামের বিষয়টা এক জায়গায় ছিল, আর এখন তো হয়ে গেল 10 জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল সবার কাছে স্বীকার করলো, হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্তটা ঠিকই হয়েছে, ভুলই হয়েছে, আমি তো এই কথাটা প্রচার করা ঠিক হয় নাই। কই প্রচার করছিস, এখন সব জায়গায় প্রচার হয়ে গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য অপপ্রচারও কোনো কোনো সময় কিন্তু কারোর ভাগ্য বদলাইয়া। আগে ছিল আমার নবী জাতীয় নবী, এখন হয়ে গেল আন্তর্জাতিক নবী। জোরে বলল সুবহানাল্লাহ। মানে আগে নিজের জাতির লোকদের আরবের ভূখণ্ডের মধ্যেই ছিল নবী, সবাই নবী বলে জানতো তারে, কিন্তু এই নবুয়তের প্রচার ছড়ায় গেল কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আগে ছিল জাতীয়, এবার হইল কি আন্তর্জাতিক, বিশ্ব নবী হয়ে গেল। জোরে বলবেন আল্লাহু আকবার। তাইলে মক্কার নেতাদের লস হইল না লাভ হইল? কারণ এখন চতুর্দিক থেকে পৃথিবীর বিভিন্ন দিক থেকে ওই নেতাদের উপরে চাপ আসবে। এই আমরা মুসলমান মোহাম্মদের লোক, খবরদার তোমার দেশে আমার নবীর গায়ে যেন কেউ আঘাত দিবা না। বহির্বিশ্বের চাপ আরম্ভ হবে না, বিদেশিদের চাপ আরম্ভ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্যাটা আগে ছোট ছিল, এখন কি হইল? আবু জাহেল নেতাদের কাছে গালাগালি শুই না বাড়িতে গেছে। কোন স্বামী যদি অন্যের কাছে অপমানিত হইয়া গালাগালি শুই না বাড়িতে যায়, স্ত্রী বুঝি খুশি হয়? স্ত্রীও তারে দেয় যে তোমার মতো লোক তোমার গাল খাওয়াই উচিত, তুমি তো একটা শয়তান, তুমি একটা 3rd ক্লাস লোক। আর একবার বলেন ঠিক কিনা? কিন্তু স্বামীর যদি কোনো সুখবর আসে, স্ত্রী তখন পঞ্চমুখে বানাইয়া আরো 10 ডবল খবর ছড়ায়। আর একবার বলেন ঠিক কিনা? আমার স্বামী হেই, আমার স্বামী হই, আমার স্বামী ইত্যাদি। কিন্তু যখন লস আছে তখন কিন্তু লসের ভাগী আর কেউ হয় না, দুর্নামটা নিতে চাই না, সুনামটা বইলা নিজের মধ্যে ভাব আনতে চায়। আর একবার বলেন ঠিক কিনা? স্বামী যদি ব্যবসায় লস কইরা আস্তে করে স্ত্রীর কাছে যাই কয়, ব্যবসাটা করলাম এই 3 মাসে পুরাটাই লস। কই ঠিকই আছে, তোমার মতো শয়তান লোকের তাই হওয়া উচিত। কই কেন? কয় আমি এটা চাইছিলাম, আমারে বানাই দেশ নাই, আমি কানের দুল চাইছিলাম দেশ নাই, আমি নাকের নখ চাইছিলাম দেশ নাই, এখন হয়েছে তো। কথা কন না কে? আপনি লসের কথা কবেন, আপনার উল্টা শান্টিং দিয়া দিব। আর যদি লাভের কথা কল, হাই রে খুশি, আরো গল্প ছড়াইব। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো মাইয়া লোকের চরিত্র। আপনাকে বাড়ি মাইয়া লোক নাই, এটা আপনারা জানেন না। সুবহানাল্লাহ কন। আলহামদুলিল্লাহ। তবে কিছু নেককার মেয়ে আছে, তারা দুঃখে সুখে স্বামীর আশ্রয়স্থল হয়। আর একবার বলেন সুবহানাল্লাহ। স্বামীকে কথা দিয়ে আঘাত করে না, এরকম মেয়েও আছে না? আপনি যত বিপদে থাকেন দেখবেন বাড়িতে গেলে আপনি রিল্যাক্স, এমন কথা বলবে, স্ত্রী বলবে যে চিন্তা করো কেন, লস লাভ তো ব্যবসায়ী আছেই, ভেবো না, প্রয়োজন হলে আমার গহনাটা বিক্রি করে তোমারে পুঁজি দিয়া দিব, তুমি আরো নতুন বেগে ডবল গতিতে ব্যবসা চালাও, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে গায়ের গহনা খুলে আপনার হাতে দিয়ে দিবে, বাবা মায়া আত্মীয় স্বজন কেউ জানবে না, বলে তোমার যখন টাকা হবে আবার তুমি বানাইয়া দিও, অসুবিধা কি, এগুলো তো ঘরেই পড়ে আছে। এরকম স্ত্রীও আছে না? হ্যাঁ, খান্নাসও আছে, আবার খাদিজাও আছে। আর একবার বলেন ঠিক কিনা? কারো কারোর ঘরে আছে খান্নাস, আর কারো কারোর ঘরে আছে খাদিজা। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আবু জাহেল যেমন কাফের, আবু জাহেলের বউটা কি?
নিজের গলার হার খুলে নবীরে মারার জন্য স্বামীর হাতে টাকা তুলে দেয়। এ কি নর্মাল কাফের? আবু জাহেলের স্ত্রীর নাম নাকেরা, নিজের গলার হার খুলে রসুলের হাতে দিয়া বলে, এই টাকা যা টাকা হবে তাই দিয়া মস্তান ভাড়া করে নবী মোহাম্মদকে মাইরা আসো। নাউজুবিল্লাহ কর। মা খাদিজাতুল কুবরা, আবু সুফিয়ানের স্ত্রী, আবু জাহেলের স্ত্রী, আবুল আহাবের স্ত্রী, এরা নিজের অর্থ স্বামীরে দিয়া নবীকে মারার জন্য অর্থ দিয়েছে। এই সংবাদ যখন মা খাদিজাতুল কুবরা শুনল, আমার নবীকে ডেকে বলল, নবী গো, আপনি আমার স্বামী, দুনিয়া এবং আখিরাতে জীবন যৌবনের সব দায়িত্ব আপনার। আপনার ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনকে প্রতিহত করার জন্য, আপনাকে হত্যা করার জন্য যদি আবু জাহেল, আবু সুফিয়ান আর আবুল আহাবের স্ত্রীরা নিজের অর্থ দিয়ে স্বামীকে উদ্বুদ্ধ করতে পারে আপনাকে মারার জন্য, আমি খাদিজাতুল কুবরা আপনার সামনে বললাম, আমার জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার সম্পদ, আমার স্থাবর, আমার অস্থাবর, আমার ব্যবসা, আমার বাণিজ্য, যা কিছু আছে গো নবী, আপনার ইসলামের জন্য আমি খাদিজা সব দান করে দিলাম। আমার সমস্ত অর্থ আল্লাহর জন্য দান করে দিলাম, আপনার কদমে দিয়ে দিলাম। এইটা দিয়া কাফেরদের মোকাবেলা করেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আইসা আল্লাহ রসুলকে জানালো, নবী গো, খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ স্বয়ং সালাম জানাইছে। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কখনোই নয়, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যেই খোদার ইবাদত করো মাটির পুতুল বানাইয়া, আমি নবী, আমি মুসলমানেরা সেই মুশরিকদের পুতুল পূজার ইবাদত করে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি নিজে সে আল্লাহর এক আল্লাহর ইবাদত করি। তুমি আবু জাহেল, তুমি মক্কার লিডার, তুমি তো সে আল্লাহর ইবাদত করো না। অতএব তুমি যা বলবা, তোমাদের কথা, তোমাদের কথাই আমি তোমাদের কোনো কথা মানব না। আর একবার বলেন সুবহানাল্লাহ। শেষে দিয়া বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে দুইটি কথা বলেছ তোমাদের শর্ত আমি মানব না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার উৎসব তোমার, আমার উৎসব আমার। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার জুমার নামাজে তোমার মতো পুতুল পূজারীকে প্রয়োজন নাই, আর তোমার পুতুল পূজার ধর্মের মন্দিরে আমার মতো ইমানদারের কোনো প্রয়োজন নাই। তোমার কাছে তুমি থাকো, আমার কাছে আমি থাকবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে এখন, আমাদের দেশে কেউ কেউ বলতেছে ধর্ম যার যার উৎসব। এই স্লোগান শিখাইছে মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে স্লোগান শিখানো হয়েছে। সেইটা আবার আমাদের দেশের বুদ্ধিজীবীরা টেলিভিশনে কয় ধর্ম যার যার উৎসব সবার। এটা সম্পূর্ণ আবু জাহেলের কথা। আজ থেকে ১৫০০ বছর আগে এই খেলা খেলেছিল মক্কার বুকে। সে সময় নবীরা নবী মানে নাই, আবু বকর মানে নাই, ওসমান মানে নাই, খলিফা মানে নাই, কোন মুমিন মুসলমান মানে নাই, কোন মুমিন নারী, কোন পুরুষ মানে নাই। আজকেও বাংলাদেশের জমিনে কোন মুমিন মুসলমান নারী পুরুষ এটা মানতে পারে মানা যাবে না, মানলে ঈমান থাকবে না। কুফরি আর ঈমান এক জিনিস। ওরা মাটির পুতুল বানাইয়া ভগবান তৈরি করে তাকে সেজদা দেয়। আর আমাদের আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
للمتقين الذين يؤمنون بالغيب কোন ভুল নেই এই কথার ভিতরে যে কিতাব আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহ তোমাদের বললাম তারাই হলো মুত্তাকি আল্লাহওয়ালা মুত্তাকি মানে কি কথা বলেন আল্লাহওয়ালা যার সাথে যার দিলে আল্লাহ আছে তার নাম কি কথা বল যার সাথে আল্লাহ থাকে সে কি যার সাথে রিকশা থাকে সে রিকশাওয়ালা যার সাথে ঠেলা থাকে তার নাম ঠেলাওয়ালা যার কাছে শুধু টাকা থাকে তার নাম টাকাওয়ালা যার কাছে জমি আছে তার নাম জমিওয়ালা কথা বল না যার সাথে আল্লাহ থাকে যার হৃদয়ে আল্লাহ থাকে যার ধ্যানে জ্ঞানে আল্লাহ থাকে তার নাম কি আল্লাহওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহওয়ালা বা মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা ওই আল্লাহকে না দেখেই তারে বিশ্বাস করবে জোরে কান সুবহানাল্লাহ তবে কি আল্লাহকে দেখা যাবে না কথা বলেন আল্লাহকে দেখা যাবে না আল্লাহ তো নিজেই দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ নিজেই দেখা দিবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসসাইমি ফারহাতানি রোজাদারদের জন্য দুইটা আনন্দ ফারহাতুন ইযা ইফতারা সারাদিন রোজা রাখার পরে যখন সে ইফতার করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি বড় খুশি ওই বান্দার জন্য এটা বড় খুশির কারণ ফারহাতুন ইযা লিকা রাব্বিহি ফিল জান্নাহ রাওয়াহুল বুখারী ইমাম বুখারী বলছে আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বান্দা জান্নাতে চলে যাবে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি তোমরা কেউ চাও তোমার মওলার সঙ্গে সাক্ষাৎ করবে আমরা চাই না فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ বলে রে বান্দা তোমরা যারা যারা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও এখনই তোমরা বদ আমল ছেড়ে দিয়া নেক আমল জীবনে শুরু করে দাও নেক আমল করবে বদ আমলটা বাদ দিয়ে দেবে বদ আমল বাদ দিয়ে নেক আমল শুরু করে দাও আর জীবন চলে যদি যায় তবু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান রক্ষার জন্য আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না শিরিক করবে না যদি শিরিক মুক্ত ইবাদত নিয়ে আসতে পারো তুমি যদি মুশরিকদের দলভুক্ত না হও আমি আল্লাহ বলছি তোমার সঙ্গে আমার মিলন হয়ে যাবে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে মুমিনদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে জান্নাতি মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে শব্দ আসবে মুমিনেরা আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম জান্নাতের মধ্যে তোমাদেরকে এই এই জিনিসগুলো দেব আল্লাহ ওয়াদা দিছে না ফিহা সুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া সারাবিয়্যু মাবসুসা মিনহু হুরুন ঈন আছে না সুন্দর চক্ষুধারী হুর পাবে মণিমুক্তা খচিত সোনার সুতাই সেলাই করা বালিশগুলো সাজানো থাকবে খিতামুহু মিস্ক সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা পবিত্র শরবত নিয়ামতগুলো থাকবে দুধের ঝর্ণা মধুর ঝর্ণা থাকবে নাজ নিয়ামতগুলো থাকবে এমন নিয়ামত দিয়ে সাজাবো যেগুলো দুনিয়ার মানুষ কোনোদিন চোখে দেখে নাই কানে শোনে না সুবহানাল্লাহ বলবেন না ওইগুলো আমাদের জন্য আল্লাহ রাখছে আর তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা সব পাইছো নাকি আল্লাহর বান্দা সাধারণ মানুষরা বলবে জি আমরা সবই তো পাইছি কিন্তু দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত মুমিনদের পক্ষ থেকে বলবে, রে মৌলা, যে আল্লাহরে না দেখা পাথরের আঘাত খাইলাম, যেই মৌলারে না দেখা দিনের পর দিন রোজা রাখলাম, যেই মৌলারে না দেখা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বৃদ্ধ মানুষ ওযু করে, যেই মৌলারে না দেখলে সেজদা দিয়েছি, বছরের পর বছর না খেয়ে কষ্ট করেছি, ওগো মাবুদ, জিকির করছি, আজগার করছি, আহারে স্ত্রী সন্তান ফেলে থুয়ে কত দিকে দৌড়াইছি, যে আল্লাহর জন্য আমরা দৌড়িয়েছি, জানমাল অর্থ সম্পদ দান করে দিয়েছি, নিজের কষ্টের পয়সা দান করেছি, সেই আল্লাহকে তো আমার উম্মতেরা এখনো দেখে না। বড় পীর আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন আর বলতেন, মাবুদ, তুমি যদি জাহান্নামে আমারে দাও, একবার খবর নিয়া তুমি বলো, দিনে একবার অন্তত খবর নিয়া জিজ্ঞেস করো, মুহিউদ্দিন তুমি কেমন আছো? যদি এই খবরটুকু দাও গো মাওলা, জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি তুমি আমারে জান্নাতেও দাও, সে জান্নাতে গিয়া যদি তোমারে না দেখি, না যদি পাইরে, ওই জান্নাত তুমি আমারে দিও না। আল্লাহর সঙ্গে সাক্ষাতের তামান্না যাদের আছে, কোনো দিন তারা হারাম কাজ করতে পারে না। আর একবার বলেন আল্লাহু আকবার। কোনো দিন না, কোনো দিন তারা অন্যায় করতে পারবে না। হারাম কাজ করতে গেলে তার হাত কাঁপতে থাকবে, দিল কাঁপতে থাকবে, সাবধান, তুই ধ্বংস হয়ে যাবে। আর যারা নামাজও পড়বে, হারাম কাজও করবে, খোদার কসম এখনো ওরা ঈমান আনতে পারে নাই। ওরা মির্জাফরের দলেই রয়ে গেছে। আর একবার বলে নাউজুবিল্লাহ। মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য যারা নামাজ পড়ে, কোনো দিন তারা আল্লাহর সাথে বেঈমানি করতে পারে। লোক দেখানোর জন্য যদি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকবেন, সূরা মাউন পড়ে দেখবেন আপনার জন্য স্পেশাল জাহান্নাম আছে, তার নাম ওয়াইল। জোরে বলেন, সেই জাহান্নামটার নাম কি? মানে নামাজি লোক দেখানো নামাজিদের জন্য আলাদা জাহান্নাম। আর আইতাল্লাজি মুখস্থ আছে, পড়েন আমার লগে। আর আইতাল্লাজি ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই তো এসে গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। ইউরাউন, লোক দেখানো নামাজ পড়েছে সারা জীবন, আল্লাহর জন্য নামাজ পড়ে নাই। আল্লাহর কথা শুনলে চোখে পানি আসে না, কলিজায় ভয় আসে না, আল্লাহর তাকওয়া অন্তরে নাই। আসলে ও ওর মধ্যে মুনাফিকি আছে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। দরদ নাই আল্লাহর প্রতি, অথচ আল্লাহ দেই নাই এমন কিছু নাই। কাফেররা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওরা হলো মুনাফিক। আর একবার বলেন ঠিক কিনা? ওরা হলো মির্জাফর। মির্জাফর কখনো তার মালিকের শুকরিয়া আদায় করে নাই। আর একবার বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই মানুষের বাচ্চা, কেন তুই
কি কারণে তুই তোর মালিক রে ভুইলা গেলি? মালিক থেকে তুই ভুলে গেলি আমি কি তোরে সৃষ্টি করি নাই, এত সুন্দর করে চেহারা দেই নাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি কত সুন্দর করে তোরে মায়ের পেটে বানাইলাম, কি সুন্দর করে তোরে দুনিয়ায় আমি খাওয়াইলাম, তোর যা ইচ্ছা সব আমি দিলাম, তুই তোর মাওলারে চিনলি না। কেমন করে মানুষ তুই তোর খোদাকে অস্বীকার করলি? তবে মনে রাখিস, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমি কিছু সময় দেব খেলা করার জন্য। খেলা যখন শেষ হয়ে যাবে আমার ঘাটে তোর জীবন তোরই ভিড়াই লাগবে, হিসাব নিয়ে ছাড়বো। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। অবশ্যই আমার কাছে তোমার ফিরে আসতে হবে। কোন শক্তি দিয়া তুমি দুনিয়া ধরে থাকতে পারবে না, এ দুনিয়া ছাড়তে হবে, আমার কাছে আসতে হবে। জোরে বলেন ঘোষণা কার? এ দুনিয়া ছাড়তে হবে, এ দুনিয়া আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহর কাছে কেউ ঠেকাইতে পারবে না, যাওয়াই লাগবে। এই জন্য আল্লাহ কঠিন ভাবে বলছে, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আমি এমন ক্ষমতাবান তোমাকে আমার কাছে রিটার্ন নিয়ে আসবো। রিটার্ন করে দেব তোমাকে। ব্যাক টু দ্য ব্যাবিলন, ব্যাবিলনে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে এসো। আজরাইলকে যখন পাঠাবে আপনার জান কবজের জন্য, যে আজরাইল নির্ধারিত, সে যখন আইসা যাবে আপনি ফাইসা যাবেন। কত রঙিন স্বপ্ন, এইটা করব সেইটা করব, অমুকে মারবো তমুকে ধরবো, এইটারে মাইরা ওই বিল্ডিংটা করুন, ওইটারে ঠকাইয়া এই ব্যবসাটা চালু করুন, ওইটারে কাইটটা এইটা আমি প্রতিষ্ঠা করব, এইটারে ঠকাইয়া এইভাবে আমি বালাখানা বানাবো। কত নীলনকশা রঙিন চশমা। এখন আজরাইল সামনে এসে গেছে, এখন পিসাব পায়খানা অটোমেটিক চলতেছে, ডাইরেক্ট হয়ে গেছে। কাপড় নষ্ট হয়ে গেছে, নিজের কাপড়টাও নিজে আর ঠিক করতে। এইবার জানটা কবজ করে নিয়ে গেল গা। জনগণ চকলেটের মতো প্যাকেট কইরা, চকলেটের মতো প্যাকেট কইরা জানাজা পড়াইয়া আল্লাহর কাছে মাটির মধ্যে ঢুকাইয়া দিল। যা, বিরাট কোটিপতি খালি হাত চইলা গেল। আহা, রিক্সাওয়ালারও যেই কাপড়ের দিয়ে কাপড় দিল, এই কোটিপতিরও সেই কাপড় দিয়ে কাপড় দিল, দিয়া দিল এক জায়গায়। যা, শেষ। কি দাপট সব। এখন আল্লাহ বললে, এদিকে আয়, তুই তো জীবিত থাকতে আমার লগে সাক্ষাৎ করিস নাই। আমরা মসজিদে আইসি কার সাথে সাক্ষাতে? উসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আমার কাছে আসো। জোরে কথা শোনো। আমরা মসজিদে কার কাছে আইছি? উসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আমার কাছে আসো। কিন্তু যারা ডবল ভদ্রলোক মনে করে নামাজ না পড়লেই মনে হয় আমি পার হয়ে যাব, আল্লাহ বলে জীবিত থাকতে তো তুই আমার কাছে আসিস নাই, এইবার আয়। এগুলো দিয়েছিলাম, কি করেছিস? বলে আল্লাহ তুমি আমারে দুনিয়ায় আবার পাঠাও, আমি ভুল করেছিলাম, এইবার তোমার বিধান ছাড়া আর কারোর বিধান মানবো না। আল্লাহ বলছে উইকেট পড়ে যাওয়ার পরে আর খেলার সুযোগ নাই, যা। ঠ্যাঙের গুসার মাথার চুল ধইরা যেই বাবরি ঝাঁকাইয়া দুনিয়ায় চলতো, একটা সার দিয়ে জাহান্নামের আগুনে ফেলাইয়া দেবে, কেউ বাঁচাইতে পারবে না। আর একবার বলেন নাউযুবিল্লাহ। এটা জীবন কে দিয়েছে? আল্লাহ। অতএব নবীর পক্ষে কাফেরদের প্রস্তাব মানা সম্ভব নয়, কারণ নবী জানে যে আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান। আর একবার বলেন ঠিক কিনা? তাই নবী বলে দিলেন, তোমরা যে পুতুলের পূজা করো, ওই পুতুলের ক্ষমতাও নাই যে তোমারে বাঁচাইতে পারে, আর আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহর ক্ষমতা আছে, তোমার 14 গোষ্ঠী কবর দিয়া দিব, চিন্তা করো না। অতএব আমরা যার ইবাদত করি তারে নিয়ে আমরা থাকি, তোমরা যার ইবাদত করো তোমরা নিয়ে তারে থাকো, তোমার ব্যবসা তোমার, আমার ব্যবসা আমার। আর একবার বলেন শুনো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা ধর্মের পক্ষে থাকার কথা, ধর্ম নিরপেক্ষতার কথা নয়। এই স্লোগান ধর্মের পক্ষের স্লোগান। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের কথাগুলো কোরআনের ভাষায় বোঝার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন।